কিছু মানুষ এত ভালো হয় যে তাদের মানে ভালো বলার মানে কোনো ভাষা থাকে না সত্যি বলতে। কেন বলছি কারণটা পরে বলছি, আগে তোমরা কেকটা দেখে জানাও শেষটা যে কেকটা তোমাদের কেমন লাগলো। কেকটা অর্ডার এসেছিলো হুগলি থেকে, গত 20-25 দিন আগে আমাকে কনফার্ম করে দিয়েছিল অর্ডারটা এক দিদি, হুগলিতে বাড়ি তার। যাই হোক, কেকটা এরকম কেক আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই কেকগুলো কিন্তু সত্যি বলতে ভীষণ সুন্দর হয়, আর এটার ইনসাইড ফ্লেভার ছিল রেড ভেলভেট। ভীষণ ভালো লাগছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, দারুণ লাগছিল, মানে যত বলবো ততই কম হবে। আর যার জন্য ছিল সেই দিদিটারও কেকটা ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণই পছন্দ হয়েছিল। আর আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে, কেকটা দারুণ লেগেছে। আর বললাম না যে কিছু, প্রথমেই বললাম যে কিছু মানুষ এতটাই ভালো হয়। কারণটা বলছি, কারণ হচ্ছে যে দিদিটা কেক নিয়েছিল তার হাজব্যান্ড বলেছিল আমাকে যেতে হবে না কেক ডেলিভারি করতে, সে এসে নিয়ে যাবে আমার এখান থেকে। তো আমি বললাম না, আমি তো কেক ডেলিভারি করি, তুমি নিয়ে যাবে গাড়ি করে, আমার চিন্তা হবে যে কেকটা ঠিকঠাক পৌঁছলো কি না, তুমি যেহেতু নিয়ে যাবে ঝুলিয়ে ঝুলিয়ে, যদি কিছু হয়ে যায় আমার চিন্তা হবে, তার থেকে আমি নিজেই ডেলিভারি করে দিয়ে আসি, সমস্যা নেই। যাই হোক, ডেলিভারি করেছিলাম ভালোভাবেই পৌঁছে গেছিলো কেকটা। আর দাদাটাও ভীষণ ভালো, দিদিটাও ভীষণ ভালো। আর দাদাটার জন্য আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছিলাম, নয়তো আমাকে প্রায় 1.5 ঘন্টা আমাকে স্টেশনে বসে থাকতে হতো, আমার সময়টাও নষ্ট হতো। দাদাটা ভীষণ ভালো, দিদিটাও ভীষণ ভালো, বারবার বললাম, কারণ বললাম না কিছু মানুষ এতটাই ভালো হয় যে আর কোনো ভাষা থাকে না বলার। কেকটা তোমাদের কেমন লাগলো জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, অনেক ফটো তুলেছি অনেক। তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ খুব ভালো